হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটি আবহাওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে আজকে আমরা জেনে নেব এই ভিডিওতে। আবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তো আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গে। তো কবে থেকে বৃষ্টিটি হবে আমরা জেনে নেব। তো তার আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হচ্ছে, কি বলছে আবহাওয়া দপ্তর, তো সেটি আমরা আগে জেনে নেব। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মানে কিন্তু এই সপ্তাহতেই আবারও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তার সাথে কিন্তু উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বড়দিনের পরেও কলকাতার বছর শেষে আগে ফিরতে পারে জাঁকিয়ে শীতের আমেজে। পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গে আবারও কিন্তু প্রচণ্ড শীত কিন্তু আবারও কিন্তু ফিরে আসতে পারে। তাপমাত্রা যেটি বেড়েছে 3-4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে, সেটি কিন্তু আবারও কমতে পারে। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী জানানো হচ্ছে সেটি আমরা জেনে নেব। আবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। অন্যদিকে বড়দিনের পরও কলকাতাও শেষে আগে ফিরতে পারে জাঁকিয়ে শীতের আমেজে। কলকাতায় কিন্তু আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। তো কবে থেকে প্রচণ্ড পরিমাণে শীত পড়তে পারে সেটি আমরা জেনে নেব। তো কবে থেকে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটি এখন আমরা দেখে নিচ্ছি। তো চলে যাচ্ছি আমরা শনিবারের পর রবিবারে চলে যাচ্ছি। রবিবারের ভোরের দিকে তোমরা এখানে লক্ষ্য করছো যে এখানে মালদা এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু মেঘ তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু মেঘ মালদার দিকে কিন্তু ঢুকে পড়েছে, এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তার সাথে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই তোমরা দেখতে পাচ্ছ মেঘের প্রভাব কিন্তু রাত থেকেই শুরু হয়ে যাবে। শনিবার রাত থেকেই আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মেঘলা আকাশ সারাদিনই থাকবে। কিছু কিছু এলাকায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং মালদার দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টি হবে কিন্তু এখানে একটু বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বৃষ্টির মেঘ এখানে কিন্তু জমতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে কিন্তু এখনও মেঘটি এসে পৌঁছায়নি। দক্ষিণবঙ্গে এখনও কিন্তু মেঘটি প্রবেশ করেনি। তো কবে মেঘটি প্রবেশ করছে সেটি আমরা জেনে নেব। কিন্তু এখানে বীরভূমের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেঘটি হালকা হালকা প্রবেশ করতে শুরু করেছে। তার সাথে পুরুলিয়া এখানেও কিন্তু হালকা মেঘের কিন্তু দেখা দিতে পারে রাত থেকেই। আরও আমরা চলে যাচ্ছি সকালের দিকে কিন্তু মেঘটি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকটাই। এবং এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে এদিকে কিন্তু হালকা বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টি সকাল 9টার দিকে কিন্তু হতে পারে, আবার নাও হতে পারে। কিছু কিছু এলাকায় কিন্তু হালকা বৃষ্টি কিছুক্ষণের জন্য হতে পারে, তারপরে আবার ছেড়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘ কিন্তু সরে যাচ্ছে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু মেঘ সরে যাচ্ছে। বঙ্গোপসাগরে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো নিম্নচাপের কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর এবং আরব সাগর দু জায়গাতেই নিম্নচাপের কোনো কিন্তু সম্ভাবনা নেই। একদম রবিবার 5 তারিখ আমরা দেখে নিচ্ছি লাস্ট পর্যন্ত। রবিবারের দিন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু
পশ্চিমবঙ্গে হালকা হালকা মেঘ দেখা দিতে পারে। আমরা চলে যাচ্ছি এখন তাপমাত্রাতে। তো তাপমাত্রা কবে থেকে আবারও নামতে পারে সেটি আমরা জেনে নেব। তাপমাত্রায় আমরা চলে গেলাম এবং কলকাতাতে শনিবার সকাল 6টার সময় তোমরা দেখতে পাচ্ছ 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বাকি জেলাগুলোতেও কিন্তু বর্ধমানে 14 ডিগ্রি, বাঁকুড়াতে 14 ডিগ্রি এবং পুরুলিয়াতে 15 ডিগ্রি। এরকম কিন্তু বাকি জেলাগুলিতেও কিন্তু 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সবকটি জেলাতেই কিন্তু থাকবে। নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এখানে কিন্তু প্রায় 13 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। উত্তরের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন তাপমাত্রা থাকবে। উত্তরের শিলিগুড়িতে 12 ডিগ্রি এবং আলিপুরদুয়ার 12 ডিগ্রি, মালদাতে 13 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাতে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা কলকাতায় 16 ডিগ্রি তাপমাত্রা শনিবার সকাল 6টার সময়, আর রবিবারে আমরা চলে যাচ্ছি সকাল 6টার সময়। তাপমাত্রা কমে নাকি বাড়ে আমরা দেখে নেব। একই কিন্তু তাপমাত্রা থাকছে, তাপমাত্রা কিন্তু রবিবারও কিন্তু কমছে না, রবিবারও একই তাপমাত্রা থাকছে। আমরা সোমবারে চলে যাব সকাল 6টার সময়। সোমবারে সকাল 6টার সময় কিন্তু তাপমাত্রা বাড়ছে, তোমার 16 ছিল সেটি 18 ডিগ্রি চলে যাচ্ছে সকাল 6টার সময়। তোমরা দেখতে পাচ্ছ তাপমাত্রা কিন্তু কমবে না, কমেনি সোমবারও। আমরা এখানে মঙ্গলবার চলে যাচ্ছি সকাল 6টার সময়। মঙ্গলবার সকাল 6টার সময় কিন্তু একই রকম তাপমাত্রা 16 ডিগ্রি কলকাতায় থাকছে। এবং চলে যাচ্ছে আমরা বুধবারের দিন থেকে তোমরা দেখতে পাচ্ছ 1 ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে বুধবার। এবং বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি সকাল 6টার সময়। বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা তাপমাত্রা কমে যাচ্ছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি। বর্ধমান, বাঁকুড়া দিকে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে। আবারও কিন্তু ভালো রকম শীত বৃহস্পতিবার থেকে, মানে 2 তারিখ থেকে আবারও কিন্তু দেখা দিতে পারে। পুরুলিয়ায় 10 ডিগ্রি, বাঁকুড়াতে 10 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, চন্দননগরে 12 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। এবং কলকাতায় 14 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারে চলে যাচ্ছি আমরা, শুক্রবারে সকাল 6টা, একই রকম তোমরা দেখতে পাচ্ছ 14 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার খেতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। পরের সপ্তাহ থেকে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। আমরা একদম রবিবারে চলে যাচ্ছি, তাপমাত্রা দেখে নিচ্ছি। রবিবারে কিন্তু সেই একই রকম 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং স্যাটেলাইট মানে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখে নেব এখন কোথায় কেমন মেঘ রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লিতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তার সাথে পাঞ্জাবেও কিন্তু ভালো রকম বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ চলছে। এখানে কিন্তু বৃষ্টি ভালো রকমই চলছে। তার সাথে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ এদিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং এখানে কিন্তু যে বরফ পড়ার সম্ভাবনা থাকবে। তো কুয়াশাতে আমরা চলে যাচ্ছি, কুয়াশাতে চলে গেলাম আমরা। শনিবার দিন কেমন কোথায় কুয়াশা থাকবে আমরা দেখে নেব। ভোরের দিকে চলে যাচ্ছি, 4টের দিকে চলে যাচ্ছি। 4টের দিকে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার প্রভাব নেই, হালকা কুয়াশা সকালের দিকে থাকবে। যে প্রচণ্ড কুয়াশা সেরকম কিন্তু থাকছে না। মালদার দিকে একটু কিছু এলাকায় কিন্তু ভালো রকম কুয়াশা
থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো রকম কুয়াশা কিছু এলাকায় কিন্তু থাকতে পারে। আর এখানে বীরভূমের কিছু এক ডুমকা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কুয়াশা ভোরের দিকে দেখা দিতে পারে এবং ভালো রকম কুয়াশা এই ডুমকাতে কিন্তু থাকবে ভোর থেকে সকালের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।